একটা কথা বলবো, মন দিয়ে শোনো। না শুনলে সত্যি মিস করবে, কারণ এই কথাগুলো হয়তো তোমার জীবনটাই বদলে দিতে পারে। তুমি যে হাসিটা হারিয়ে ফেলেছ, সেই হাসিটাই আবার ফিরিয়ে আনতে পারে। তুমি এখনো বেঁচে আছো, মানে এখনো তোমার গল্পটা শেষ হয়নি। আমরা সবাই টেনশন করি, কেউ ভবিষ্যৎ নিয়ে, কেউ ভালোবাসা নিয়ে, কেউ জীবনের অনিশ্চয়তা নিয়ে। তুমি ভাবো শুধু তোমারই কষ্ট আছে, কিন্তু সত্যি বলো, পৃথিবীতে এমন কে আছে যার মন একদম শান্ত? সবাই ভিতরে ভিতরে কাঁদে, শুধু মুখে হাসে। কেউ বোঝে না তোমার ভেতরে কতটা ঝড় বয়ে যায়। কিন্তু একটা কথা মনে রেখো, এই টেনশন, এই কষ্টই তোমাকে তৈরি করছে এক শক্ত মানুষে। একটা মেয়ে ছিল, রাতে ঘুমানোর আগে কাঁদতো, কারণ মনে হতো কেউ নেই তার পাশে। তারপর একদিন সে ভাবল, আমি কাঁদবো না, আমি বদলাবো। আজ সেই মেয়েটা হাসতে শিখেছে, কারণ সে বুঝছে টেনশন করলে সমস্যা কমে না, বরং মনটা ভেঙে যায়। তাই সে এখন ভাবে, যা হবার হবে, আমি থামবো না। তুমি কি পারো না ওর মতো? একবার শুধু ঠিক করে দেখো, আর টেনশন না করে নিজের প্রতি একটু দয়া দেখাও। তুমি একা নও, হাজার মানুষ এখন তোমার মতো কষ্টে আছে। কেউ বিশ্বাস হারিয়েছে, কেউ নিজেকে দোষ দিচ্ছে, কেউ আবার চুপ করে বাঁচছে। কিন্তু সবার মাঝে একটাই জিনিস সাধারণ, তারা এখনো আশা রাখে। তুমি ভাবো তোমার জীবন থেমে গেছে। না, এটা একটা অধ্যায়, পুরো গল্প না। এই গল্পটাই তোমাকে একদিন গর্বের গল্প দেবে। যখন তুমি ফিরে তাকাবে, তখন বলবে, দেখো আমি একসময় কতটা ভেঙে পড়েছিলাম, তবু উঠে দাঁড়িয়েছি। টেনশন আসলে এক ধরনের বিষ। ধীরে ধীরে এটি তোমার মন, শরীর, চিন্তা সব কিছু পুড়িয়ে ফেলে। তুমি ঘুম হারাও, ক্ষুধা হারাও, আনন্দ হারাও, কিন্তু সময়টা ঠিক একই জায়গায় থেকে যায়। তুমি যদি একটু ভেবে দেখো, যেটা তুমি নিয়ে টেনশন করছো, সেটা কি সত্যি তোমার হাতে? না হলে কেন নিজেকে কষ্ট দাও? জীবনকে একটু সহজভাবে নাও, কারণ তাড়াহুড়ো করে কেউ শান্তি পায়নি। শান্তি আসে মেনে নিলে। একবার চোখ বন্ধ করে ভাবো, আজ যদি তোমার শেষ দিন হতো, তুমি কাকে ফোন করতে? কাকে বলতে আমাকে ক্ষমা করো? এই প্রশ্নটা তোমার টেনশনকে ছোট করে দেবে, কারণ তখন তুমি বুঝবে ভালোবাসাই আসল, বাকিটা সব মায়া। জীবন সবসময় কঠিন ছিল, কিন্তু কখনো নিষ্ঠুর নয়। তুমি কষ্ট পাচ্ছ কারণ তুমি মানুষ। তুমি অনুভব করো, ভালোবাসো, কাঁদো, এই মানেই তুমি এখনো জীবিত। নিজেকে ঘৃণা করো না। তুমি ভুল করতে পারো, হতাশ হতে পারো, কিন্তু মনে রেখো, তুমি এখনো তোমার নিজের গল্পের নায়ক। তুমি এখনো ফিরে যেতে পারো, নতুনভাবে শুরু করতে পারো, কারণ ভাঙা মনও একদিন আলো ছড়ায়। তুমি জানো, মানুষ যখন টেনশনে ডুবে যায়, তখন সে ভাবে তার জীবন শেষ। কিন্তু সত্যিটা হলো, এই টেনশন, এই কষ্ট, এই চাপই মানুষকে শক্ত করে গড়ে তোলে। তুমি হয়তো এখন ভেঙে পড়েছ, কিন্তু একদিন এই সময়টাকেই তুমি ধন্যবাদ দেবে, কারণ এটা তোমাকে চিনিয়েছে তুমি আসলে কে। সবাই যখন পাশে থাকে না,
তখন আল্লাহ পাশে থাকেন। সবাই যখন চলে যায় তখনও আল্লাহ বলেন, আমি তোমার সাথেই আছি। তুমি শুধু একটু ধৈর্য ধরো, একটুখানি সাহস রাখো। একটা কথা মনে রেখো, যারা তোমার হাসির কারণ ছিল তারা না থাকলে কষ্ট পাবে, কিন্তু সেই কষ্টই তোমাকে শিখিয়ে দেবে কাকে ভালোবাসতে হয়, কাকে না। কখনো নিজেকে এতটা দুর্বল ভাবো না যে আজ কাঁদছে, আগামীকাল সেই হাসবে সবচেয়ে জোরে। যে আজ একা, কালই অন্য কারো জীবনে আশীর্বাদ হয়ে আসবে। তুমি এখন শুধু চলতে থাকো, ধীরে হলেও থেমো না, কারণ জীবন কখনো থেমে থাকে না। শুধু মানুষ থেমে যায় ভয়ে, কষ্টে, সন্দেহে। তুমি যদি ভয় পাও তবে মনে রেখো, ভয় মানে বিশ্বাসী তোমাকে আগের দিনের কষ্ট জয় করতে সাহায্য করবে। এই জীবনে জেতা বা হারা না, চেষ্টা করাটাই আসল। আর তুমি চেষ্টা করছো মানে তুমি এখনো হারোনি। তুমি জানো, আমরা সবাই একটা গল্প লিখছি, কেউ সুখের, কেউ ব্যথার, কেউ নতুন শুরু করার। গল্প শেষ হয় তখনই যখন আমরা কলমটা ফেলে দেই। তুমি যদি এখনো লিখে যাও, একদিন দেখবে এই কষ্টই তোমার গর্ব হয়ে দাঁড়াবে। তুমি শুধু একটু ধৈর্য ধরো, একটু বিশ্বাস রাখো। যে ঝড় আজ তোমাকে ভয় দেখাচ্ছে, সেই ঝড়ই একদিন তোমাকে শক্ত করবে। তুমি পড়ে গিয়েছো ঠিকই, কিন্তু তুমি শেষ হয়ে যাওনি। তাই আজ একটা প্রতিজ্ঞা করো, আর টেনশন করে নিজেকে শেষ করবে না। নিজের প্রতি একটু ভালোবাসা দেখাও, কারণ তুমি এখনো গুরুত্বপূর্ণ, তুমি এখনো প্রয়োজনীয়। এই পৃথিবীতে তোমার হাসিটা দেখার অপেক্ষা আছে অনেক মানুষ। তুমি একা নও, তুমি শুধু একটু বিশ্বাস রাখো নিজের ওপর। বিশ্বাস রাখো, আল্লাহ তোমার সাথে আছেন। একদিন তোমার এই কান্নাগুলো তোমার সাফল্যর গল্পে রূপ নেবে। শুধু বেঁচে থেকো, থেমো না, কারণ তোমার গল্পটা এখনো শেষ হয়নি।